নমস্কার দর্শক, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ। আজকে যে আলোচনাটা নিয়ে আপনাদের সামনে এলাম তা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক দর্শক আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া পাকিস্তানের ইস্যুতে যেভাবে হ্যান্ডেল করেছেন, উনি কি তার বন্ধু মোদিজিকে তার ক্ষতি করলেন? হ্যাঁ দর্শক, প্রশ্নটা কিন্তু উঠবেই। কারণ আজকে ভারতের বিরোধী দলগুলোর নেতারা যে অ্যালিগেশন লাগাচ্ছেন মোদিজির উপরে, যে মোদিজি ট্রাম্পের চাপে পড়ে এই সিজফায়ার অ্যাকসেপ্ট করেছেন। মনে করা হচ্ছে মোদিজির উপরে ট্রাম্পের প্রেশার ছিল, আর তার ফলে তিনি এই সিজফায়ারে রাজি হয়েছেন। আর এতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি মোদিজিকে একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি সংসদে একটা স্পেশাল সেশনের আবেদন জানিয়েছেন। তার কারণ তারা এই সিজফায়ারের ব্যাপারে ক্লারিফিকেশন চাচ্ছেন। তিনি যেটা বলতে চাইছেন যে ট্রাম্প কি করে দুই দেশের মধ্যে আসলেন। কথাটা স্বাভাবিক এবং প্রশ্ন ওঠে দর্শক। আজকে এই যে সিজফায়ার, এই সিজফায়ার নিয়ে শুধু বিরোধী দলগুলোই নয়, মোদি ভক্ত যারা আছেন তারাও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন এবং প্রশ্ন তুলছেন দর্শক। কারণ তারা জানতে চান, যেভাবে ভারত এই যুদ্ধটাকে জিততে চলেছিলেন, একেবারে যুদ্ধ জেতার দ্বারগোড়ায় এসে পৌঁছেছিলেন, সেখান থেকে কি করে সিজফায়ারে চলে গেলেন এই ভারত সরকার। প্রশ্ন, যেভাবে ট্রাম্প এই সিজফায়ার নিয়ে সামনে এসেছেন, তাতে সবাই সন্দেহ করছে যে ট্রাম্প পাকিস্তানকে বাঁচাচ্ছেন, এবং এমনকি এটাও মনে করা হচ্ছে যে ট্রাম্প পাকিস্তানকে একটা সেফ প্যাসেজ করে দিয়েছেন। যেখানে পাকিস্তান হারের মুখের মধ্যে ছিল, সেখানে ট্রাম্প একটা ফ্রেশ লাইম লাইনে দিয়ে দিলেন এই পাকিস্তানকে। প্রশ্ন ওঠে দর্শক, যেভাবে ট্রাম্প এই সিজফায়ারকে হ্যান্ডেল করেছেন এবং তিনি নিজে সামনে এসে অ্যানাউন্স করেছেন, তা মোদের জন্য কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে এই দেশের মধ্যে কিন্তু মুশকিল এনে দিল। দর্শক, এর মূল্য কিন্তু দিতে হবে এই সরকারকে। কি করে ট্রাম্প তিনি নিজে এই সিজফায়ার ঘোষণা করতে পারেন? যেভাবে ট্রাম্প নিজে থেকে সামনে এসে এই সিজফায়ারের কথা বলেছেন, তা কিন্তু সিমলা এগ্রিমেন্টের বিরুদ্ধে। ভারত পাকিস্তানের সাথে 1972 সালে যে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল, তাতে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা ছিল যে ভারত পাকিস্তানের মধ্যে যখনই কোনো ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক বাতচিত হবে, কোনো কথাবার্তা হবে, কোনো বৈঠক হবে, সেখানে তৃতীয় কোনো দেশ, কোনো ব্যক্তি এসে সেখানে নাক গলাতে পারবে না। তাহলে আজকে কেন এই ট্রাম্প নিজে এসে এই সিজফায়ারের ঘোষণা করলেন তড়িঘড়ি করে? না ভারত সরকার কোনো কথা বললেন, না পাকিস্তান কোনো কিছু বললেন। আজকে ভারত পাকিস্তানের যে সঙ্গে যে বিবাদ চলছে, তা এলওসি হোক, পিওকে হোক, ইউএনএ যে বিবাদ চলছে তা হোক, এই সমস্ত কিছুর উপর কিন্তু একটা ইম্প্যাক্ট করবে দর্শক। ট্রাম্প এমন একটা ভুল করে ফেললেন, তা বুঝেই হোক কিংবা না বুঝেই হোক, তা কিন্তু মোদিজির জন্য কিন্তু অবশ্যই একটা সমস্যা তৈরি করে দিলেন। সেটা নেক্সট সময়ের জন্য সরকারের গলায় কিন্তু একটা হাড় ফুটে যাওয়ার মতো অবস্থা দর্শক। দর্শক, ট্রাম্পের যে টুইট, সেই টুইট এবং তারপরই তার যে সহযোগীরা আছেন তারা জানিয়েছেন যে সিজফায়ারের ব্যাপারেই শুধু নয়, এর পরবর্তীতে যদি ভারত পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক কথাবার্তার মধ্যে পড়ে, তাহলে আমেরিকা অর্থাৎ এই ট্রাম্প সরকার তার মধ্যস্থতা করবেন। কেন করবেন? আজকে বিগত দিনে সে কংগ্রেস সরকারই হোক না কেন, বাজপেয়ী সরকার হোক না কেন, কিংবা অন্য যে কোনো সরকার,
যত যারা ছিল কখনো তো এই জিনিসটা হয়নি দর্শক। আজকে এই ঘটনাটা কেন ঘটলো, কার চাপে কার কথায় আজকে এই সিজফায়ারের তড়িঘড়ি করে অ্যানাউন্স করা হলো, যেখানে পাকিস্তানের জেনারেল মুনির চারিদিক থেকে পুরো ঘিরেছিলেন। তা বালুচিস্তানের বালুচ লড়াকিরা যেভাবে পাকিস্তানের পোস্টগুলোকে দখল করছিলেন, পোস্ট থেকে পাকিস্তানের সেনাদের তাড়াচ্ছিলেন, তাদেরকে মারছিলেন, টিটিপি তারা অন্যভাবে যেভাবে অ্যাকশন নিচ্ছিলেন, আফগানিস্তান তাদের যে ডুরেন্ট লাইন, সেই ডুরেন্ট লাইনে যেভাবে তারা পাকিস্তানের বিপক্ষে একটা তৈরি হচ্ছিলেন, সমস্ত কিছুতে জল ঢালা হয়ে গেল দর্শক। সময় এসেছিল একদম মোক্ষম সময় দর্শক, পিওকেকে আবার ফেরত নেওয়ার জন্য। পাকিস্তানের আভ্যন্তরীণে জেনারেল মির্জা, তার যে একটা গ্রুপ ছিল, তারা যেভাবে আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছিল, যেটা জানা যাচ্ছিল, তারা যেভাবে কু করতে যাচ্ছিল এই জেনারেল আসিফ মুনিরের বিরুদ্ধে, তাতেও জল ঢালা হয়ে গেল দর্শক। যেভাবে রাশিয়া তার বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছিল, সৌদি আরব, ইরানের বিদেশমন্ত্রী এসে ভারতে তাদের সমর্থন জানিয়ে গেছিল, যেখানে চীন সাইলেন্ট ছিল, পুরো জিও পলিটিক্সটা আমাদের সাথে ছিল, ভারতের পক্ষে ছিল, সেখানে হঠাৎ তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তার জবাব কি দেবে না দর্শক? আর সেই ক্ষেত্রেই আজকে মিডিয়ায় বিভিন্ন যে রিটায়ার্ড জেনারেল, তার উপরেও বিশেষ করে যারা মোদি ভক্ত, তারাও স্ট্র্যাটেজিক এক্সপার্টরাও কিন্তু এটাকে বলছে যে খুব জলদবাজি হয়ে গেল, খুব তড়িঘড়ি হয়ে গেল দর্শক। এবার দেখার বিষয় দর্শক, বিরোধী দলনেতা যেটা তার চিঠিতে স্পেশাল সেশনের ডাক দিয়ে চেয়েছেন, সেটা মোদিজি সেই অধিবেশনে ডাকবেন কিনা। কারণ আমরা দেখেছি বিগত দিনে যে দুটো বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, সর্বদলীয় যে বৈঠক হয়েছিল, তাতে কিন্তু মোদিজি ছিলেন না, যেখানে মোদিজিকে থাকা উচিত ছিল বলে আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়নে। তিনি তা না করে তিনি কেরালে গিয়ে সভা করেছেন, তিনি বিহারে এসে সভা করেছেন। আমার মতে তাকে কিন্তু সেই অধিবেশনে থাকা উচিত ছিল, অ্যাজ পার এসওপি সেটা করা উচিত ছিল। দর্শক, আজকের এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে কি মোদিজি বা তার সরকারের পক্ষে বেশ একটা প্রেশার আসতে এসেছে? বিরোধী দলগুলো কিন্তু এর জবাব জানতে চাচ্ছে দর্শক, এবং আমরাও এটা জানতে চাই যে কেন হঠাৎ করে এই সিজফায়ার করা হলো, কার চাপে কিংবা কার কথায় এটা এই জিনিসটা করা হলো। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কিছু আপনাদের কাছে ইনফরমেশন থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। আর দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।